ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতে তো বটেই, সারা পৃথিবীর বিভিন্ন যে বড় বড় টুর্নামেন্টগুলো হয়, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগা, এই সমস্ত টুর্নামেন্টগুলোকেও কিন্তু জনপ্রিয়তার দিক থেকে আইপিএল কিন্তু একটা চ্যালেঞ্জ দিচ্ছে। শুধু জনপ্রিয়তার দিক থেকে নয়, টাকার অঙ্কের দিক থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পৃথিবীর এই সমস্ত বড় বড় যে টুর্নামেন্টগুলো হয়। এইবারে ব্যাপার হলো যে এই যে আইপিএল এত জনপ্রিয়, এত টাকা উঠছে, তা থেকে আদতে কি দেশের অর্থনীতিতে তার কোনো প্রভাব পড়ছে, নাকি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই এই আইপিএলকে দেখা হচ্ছে? সরকারের এক্ষেত্রে কোনো রকম উপকার কিন্তু হচ্ছে না, কারণ সরকারের যদি উপকার না হয় তাহলে সেটা কিন্তু সাধারণ মানুষ অবধি পৌঁছবে না। আর এই প্রশ্নটাই তুলে দিয়েছেন বেঙ্গালুরুর এক প্রফেসর মায়াঙ্ক শ্রীবাস্তব। তিনি সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন উঠিয়েছেন যে আদতে আইপিএলকে শুধুমাত্র কি এন্টারটেনমেন্ট হিসেবে দেখা হবে, নাকি এই আইপিএল থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা আগামী দিনে দেশ গড়ার কাজে লাগানো হবে। প্রথমে জেনে নিই যে আইপিএল থেকে বিসিসিআইয়ের কত ইনকাম হয়। 2023-এর রেকর্ড অনুযায়ী আইপিএল থেকে বিসিসিআইয়ের ইনকাম হয় 11,770 কোটি টাকা। 2024-এ এটা দাঁড়ায় 12,000 কোটি টাকা। 2025 যে আইপিএল চলছে, এখান থেকে এস্টিমেট করা হচ্ছে যে বিসিসিআইয়ের 13,500 কোটি টাকা ইনকাম হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক বছর 1,000 থেকে 1,500 কোটি টাকা ইনকাম বেড়ে যাচ্ছে বিসিসিআইয়ের। এবার ব্যাপার হলো, এই যে ইনকামটা মেনলি বিসিসিআই করে সেটা কিন্তু মিডিয়া রাইটস থেকে, মানে এই যে আইপিএল দেখানো হয়, যেমন জিও হটস্টার, সোনি, এরকম যে দেখানো হচ্ছে আমাদের দেশে, এই চ্যানেলগুলোকে বিসিসিআইকে টাকা দিতে হয়। ঠিক তেমনভাবে বিদেশেও বিভিন্ন চ্যানেলে যে বিদেশিদের এই আইপিএল দেখানো হয়, সেই সব চ্যানেলগুলোকেও কিন্তু বিসিসিআইকে টাকা দিতে হয়। এবার এই যে পুরো টাকাটা বিসিসিআই ইনকাম করে, এই টাকাটার জন্য বিসিসিআইকে 1 পয়সাও ট্যাক্স দিতে হয় না চ্যারিটেবল স্ট্যাটাসের আওতার জন্য। আন্ডার সেকশন 12A ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী বিসিসিআইকে যেহেতু চ্যারিটেবল ট্রাস্টের আওতায় ধরা হয়, তাই 1 পয়সাও ট্যাক্স বিসিসিআইকে দিতে হয় না। এইবারে একটা জিনিস ভাবলে অবাক লাগে যে যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ টিকিট কেটে আইপিএল দেখতে যাচ্ছে, এই যে প্রত্যেক কটা যে টিম আছে, তাদের যে মালিক আছে, তারা তো সব বিলিয়নিয়ার, তাদের পয়সাওয়ালা লোকজন, তাদের পয়সা খরচ করার জায়গা নেই, তাই হয়তো তারা এই কাজে নেমে পড়েছে। এন্টারটেনমেন্ট থাকা ভালো, কিন্তু এই গরমে যদি একটা পাখা কিনতে হয় জিএসটি দিতে হয়, একটা এসি কেনার জন্য জিএসটি দিতে হয়, পেট্রোলের জন্য যদিও জিএসটি দিতে হয় না, সেটা বাজারের দরের উপরে নির্ভর করে। রিসার্চ, যে সমস্ত গবেষণার জন্য যদি কোনো রিসার্চ আইটেম কেনা হয় তার জন্য জিএসটি দিতে হয়। তাহলে আইপিএলের এই যে ইনকাম হবে সেটা কেন জিএসটির বাইরে থাকবে? একটা হিসেব কষলে দেখা যাবে যে যদি ধরে নেওয়া যায় যে প্রত্যেক বছর 15,000 কোটি টাকা বিসিসিআই ইনকাম করছে, তার উপরে যদি 40% জিএসটি বসানো যায়, তার মানে প্রত্যেক বছর সরকারের ঘরে ঢুকবে 6,000 কোটি টাকা। 3 বছর যদি এরকম হয়, তার মানে 18,000 কোটি টাকা। এই 18,000 কোটি টাকা দিয়ে 10টা আইআইটি খোলা যায়, এমনকি বিভিন্ন স্কুল খোলা যায়, ইউনিভার্সিটি খোলা যায়, এবং বাচ্চাদের পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য উন্নতির খাতে সরকার খরচ করতে পারে। কিন্তু সেইটা করতে পারা যায় না শুধুমাত্র যেহেতু এর থেকে বিসিসিআইকে একটা টাকাও দিতে হয় না। এইবারে এই যে ব্যবস্থা, সেটা কি শুধুমাত্র আমাদের দেশে আছে? আমেরিকাতেও কিন্তু এই ব্যবস্থা ছিল। যেমন আমেরিকায় যে বড় বড় লিগগুলো হয়, যেমন ন্যাশনাল ফুটবল লিগ, বাস্কেটবল লিগ, এই সমস্ত কিন্তু সবটাই ট্যাক্স এক্সেম্পটেড ছিল। কিন্তু 2017 সালে আমেরিকা আইন পাস করে এই সমস্ত টুর্নামেন্টগুলোর যে ট্যাক্সের আওতার বাইরে ছিল সেটাকে বন্ধ করে দেয়। দেখুন, একটা জিনিস ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিভিন্ন ট্যারিফ, বিভিন্ন বিষয় নিয়ে অনেকে বলছে যে ডিক্টেটরশিপ আনতে চাইছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ভীষণ প্র্যাকটিক্যাল। কারণ যেখান থেকে কোনো একটা সংস্থা, বিভিন্ন যে টিম আছে, তারা যে কোটি কোটি টাকা কামাবে, অথচ যে দেশে খেলাটা হবে সেই দেশের সরকারকে একটা পয়সাও ট্যাক্স দেওয়া হবে না, তাহলে সরকারের এই যে ব্যবস্থা, তাতে লাভটা কি? কারণ সরকারের থেকে আদতে এই টাকাটা বা এই ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করা হবে, শিক্ষা ক্ষেত্রে হোক বা স্বাস্থ্যক্ষেত্রে হোক, সেটা তো আমাদের কাছে অবধি পৌঁছবে। যদি ধরুন রিসার্চের ক্ষেত্রেই ধরে নেওয়া যায়, আজকে আমেরিকা, চীন, এই সমস্ত দেশগুলো যে এতটা এগিয়ে গেছে, জার্মানি,
তারা কিন্তু রিসার্চের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। এবারে এই আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট থেকে যেখানে এত টাকা ইনকাম হতে পারে, এই টাকাটা থেকে যদি ট্যাক্স নিয়ে সরকার রিসার্চের পেছনে ব্যয় করতে পারে, তাহলে একটা দিন কিন্তু আমরাও আমেরিকা বা চায়নার মতো একটা বিরাট বড় জায়গায় পৌঁছতে পারবো। কারণ রিসার্চে আমরা টাকা খরচা করতে পারবো, আর রিসার্চে টাকা খরচা করতে পারলে তবেই কিন্তু সেখান থেকে কিছু আশানুরূপ ফল আমরা আশা করতে পারি। টাকা যদি খরচ করতে না পারি, তাহলে বড় বড় গবেষক বা রিসার্চাররা তারা কিন্তু ভারতে না থেকে বিদেশে চলে যাচ্ছে। আমরা দেখেছি এরকম বহু নাম আছে যারা কিন্তু আমেরিকা বা ইউরোপে গিয়ে তারা কাজ করেছে এবং সুনাম অর্জন করেছে। আমরা যদি তাদেরকে আজ আমাদের দেশে সেই ব্যবস্থা করে দিতে পারতাম, সেই ইনফ্রাস্ট্রাকচার করে দিতে পারতাম, তাহলে কিন্তু সেই সুনামের ভাগিদার আমরা হতাম, আমাদের দেশ হতো। তাই বোধহয় সেই সময় এসে গেছে যে সরকারকে এই পুরো বিষয়টা নিয়ে ভাবতে হবে, যাতে আগামী দিনে এই যে বিশাল পরিমাণ টাকা ইনকাম হচ্ছে সেটা আদতে দেশের ইকোনমিতে কাজে লাগে। না হলে কিন্তু এই তামজামের আদতে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই বলেই আমার অন্তত মনে হয়।